আসসালামু আলাইকুম। কলিজা এভাবে ভুনা করলে অনেক মজা লাগে, কালারটাও অনেক সুন্দর থাকে। আর কলিজা প্রথমে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি সুন্দরভাবে। গরম পানি দিয়ে ধুয়ে নিলে কালো যে কালারটা, এটা কলিজা থেকে যে রক্তর কালো পানিটা এটা বের হয়ে যায়। তারপরে তেল দিয়ে ভালো করে পেঁয়াজ, সাদা এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিয়ে একটু তেলে ভেজে পরে হলুদটা পেঁয়াজে তেলের মধ্যে ভাজলে কালারটা সুন্দর আসে। পরে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে কষে পরে আদা, রসুন, জিরা বাটা দিয়ে ভালো করে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিন। ভালো করে মশলা কষিয়ে তারপরে তার ভিতরে কলিজাটা দিতে হবে, দিয়ে সুন্দরভাবে কষাতে হবে। কলিজাটা ভালো করে কষালে অনেক মজা লাগে। সুন্দরভাবে কষিয়ে নিন। দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। ভালো করে কষালে কলিজার যে একটা গন্ধ সেটাও থাকে না, সুন্দর একটা কালারও আসে, আর খেতেও অনেক মজা লাগে। কলিজা ভুনা অনেকের কাছে ভালো লাগে না, এভাবে রান্না করলে কলিজা ভুনা অনেক মজা লাগে। তারপরে অল্প করে পানি দিয়ে, বেশি পানি না, অল্প করে পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে রান্না করে নিন। দেখেন কলিজাটা দেখতেও অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক মজা।